কথা জবাব দেন আপনারা, আপনারা করবেন? কোনো মহিলা 2 বার বিবাহ হয়েছে, কোনো ইয়াং ছেলে এখানে আছেন, ওটা বাদ দিলাম, বিবাহ হই নাই, আপনার থেকে বয়সে 2 বছর বড় কোনো যুবক আছেন কি সেই মেয়েকে বিবাহ করবেন? হ্যাঁ, তাহলে আল্লাহর হাবিব জীবনের প্রথম বিবাহ করেছেন, 2 বার যে আম্মা জানের বিয়ে হয়েছে এরকম একজন আম্মা জানকে বিবাহ করেছেন, আর তাকে নিয়ে কত রকম উল্টা পাল্টা মন্তব্য, ঠিক না? কত রকম আজে বাজে কথা এই পৃথিবীর মানুষগুলো বর্তমানে বলতেছে। সেই জামানার মানুষগুলো আল্লাহর নবীর সাথে যারা চলাফেরা করেছে তারা আমার নবীকে আল আমিন বলেছে, আর সাদিক বলেছে, সুবহানাল্লাহ। যারা চোখে দেখেছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সঙ্গে যারা চলাফেরা করেছে তারা সার্টিফিকেট দিয়েছে, মুহাম্মদ আপনার মতো চরিত্রবান আমরা আর কাউকে দেখি নাই। যারা চোখে দেখেছেন তারা সার্টিফিকেট দিচ্ছেন আপনি ভালো, আর যারা দেখে নাই বর্তমান বাংলাদেশের অনেকগুলো নাস্তিক, ওই যে নাম হলো আসাদ নূর, কি নূর, নামটাও কত সুন্দর। এরপরে ইদানিং একজন মুফতি সাহেব তিনিও যোগ দিয়েছেন ওই দলে, যোগ দিয়ে এমন এমন বাজে বাজে কথা তিনি বলছেন, শুনলে কার পশম খারাপ হয়ে যায়। আল্লাহ এদের থেকে হেফাজত করুক আমাদেরকে, জোরে বলে না আমিন, আর একবার বলে না আমিন। বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে সমস্ত সম্পদ আম্মা জান খাদিজা নবীজির জন্য দান করে দিলেন, নবীজির জন্য সমস্ত সম্পদ দান করে দিলেন। সমাজের অবস্থা অবক্ষয় হতেই লাগলো। নবীজি দাওয়াতি কাজ করেন, কাজ হন না, কোনো কাজ হয় না। কোনো কাজ না হওয়ার কারণ হলো একটাই, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যেই বিধান কোরআন দরকার সেই কোরআন আল্লাহর নবীজির কাছে ছিল না, ঠিক কিনা? কোরআন যখন নবীজির কাছে আসলো, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অর্ডার করলেন, নবী আপনি 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। কোরআন নবীজির কাছে দিয়ে আল্লাহ অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 94 নম্বর আয়াতে কারিমা। ও নবী, আমি আপনাকে যা দিলাম আপনি স্পষ্ট করে করে বর্ণনা করবেন, এতে একদল মানুষ আপনাকে দেখতে পারবে না, আপনি টেনশন করবেন না, তাদের কোনো পরোয়া আপনি করবেন না। আল্লাহু আকবার। এটা আল্লাহর অর্ডার। আপনি এই দাওয়াতি মিশনে আপনি যান। তো আল্লাহ অর্ডার করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাওয়াত আমি দেব, কোন জায়গার থেকে শুরু করব? কোন জায়গার থেকে শুরু করব? আপনার বাড়িতে যান, স্ত্রীর কাছে যান, আম্মা জান খাদিজার কাছে সমস্ত কথা খুলে বললেন। আম্মা জান খাদিজা বললেন, ওগো মুহাম্মদ, নবী হওয়ার মতো যদি কেউ থাকে তাইলে আপনি আসেন। সুবহানাল্লাহ। দেরি করার দরকার নাই, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অর্ডার করলেন, আপনার যত নিকটাত্মীয় আছে তাদের কাছে দাওয়াত দেন। নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ে অথবা সাফা পাহাড়ে উঠলেন, উঠে আল্লাহ নবীজি দাওয়াত দিলেন যত নিকটাত্মীয় আছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। পাহাড়ে উঠে বললেন, ইয়া আবদে মানাব, ইয়া কুরাইশ, ইয়া ফিহর। বলার পরে সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। আসলে তিনি কি বলতে চাই, উপস্থিত হওয়ার পরে আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু আছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তুমি সত্য মনে করবা? তোমরা কয় 100%। সুবহানাল্লাহ। 100% সত্য মনে করব। কারণ কি, এই 40টা বছরের ভিতরে ওগো মুহাম্মদ আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা আপনি বলেন নাই, কেন বিশ্বাস করব না? কয় যে শোনেন, আমি একটু ভয় পাচ্ছি। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমরা যে লাত মানাতের পূজা করো, যদি এগুলো ছেড়ে না দাও, কঠিন এক আযাবের আশঙ্কা আমি করতেছি। ওই মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত তোমরা কবুল করো।
সবাই সেখান থেকে চলে গেল, কেউ কোনো কথা বলে না। কিন্তু আপন চাচা আবুল আহাব, এর মাথা খারাপ হয়ে গেছে, ইনি পাথর তুলেছে, আল্লাহর নবীকে মারতে যাবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে, নোংরা নোংরা কথা বলেছে। বলছে, মুহাম্মদ তুমি কি এই জন্যই আমাদেরকে ডাক দিয়েছ? তুমি কেন আমাদেরকে ডাকলে? সারাদিন তোমার উপরে আল্লাহ লানত পড়ুক, জোরে কর নাউযুবিল্লাহ। কত বাজে কথা বলেছেন, আরো বলছেন তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে, নবী প্রথম দাওয়াতে আপনার ধ্বংস কামনা করলো, আপনার ধ্বংস কামনা করেছে পাড়ার কেউ না, নিজের ঘরের আত্মীয় আপন চাচা। কেমন চাচা? কথা কন না আপনারা? আপন চাচা আপনার ধ্বংস কামনা করেছে। আপনি টেনশন করবেন না। তাব্বাত